এসএসসি ইনসাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগে দুটো ভিডিও করেছি এবং সেখানে পিনাকেল 7th এডিশন ইংলিশের 1 থেকে 40 পর্যন্ত যে স্পট এররের কোশ্চেন রয়েছে সেগুলি সলভ করেছি। চলো আজকে 41 নাম্বার। মিনু লুক মাচ বেটার টুডে। দেখো, মিনু লুকস মাচ বেটার আমরা কখন ইউজ করি? যখন একটা আগের তুলনায় দেখতে ভালো লাগছে, অর্থাৎ একটা বেশ স্ট্যান্ডার্ডেবল পজিশন। অর্থাৎ মিনুকে দেখতে লাগছে মিনু, আর সাধারণ কথা বলছি ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যোগ হয়েছে, নো এরর, মাচ বেটার টুডে, নো এরর। তাহলে এই সেন্টেন্সটিতে কোনো রকম এরর নেই, তাহলে উত্তর কি? নো এরর। ওকে, চলো নেক্সট। মিস্টার অভিলাষ অ্যান্ড হিজ ফ্যামিলি, মিস্টার অভিলাষ এবং তার পরিবার হ্যাভ রিসিভড নো ইনফরমেশন অ্যাবাউট দি ইনসিডেন্ট, কোনো রকম তথ্য পায়নি এই ঘটনার সম্পর্কে। দেখো, মিস্টার অভিলাষ অ্যান্ড হিজ ফ্যামিলি, মিস্টার অভিলাষ এবং তার পরিবার, তাহলে হ্যাভ রিসিভড পায়নি, তাহলে আমরা সিনট্যাক্স অনুযায়ী যদি দেখি দুটো আলাদা আলাদা সাবজেক্ট, তাহলে প্লুরাল ভার্ব। ওকে, হ্যাভ এর পরে অলওয়েজ হ্যাভ এর পরে V3, নো এররে প্রয়োজন, নো ইনফরমেশন, এই যে এরর রয়েছে এখানে। কারণ কি? ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। দেখো, যেহেতু গোনায় যায় না, তাহলে তার সিঙ্গুলার বা প্লুরাল কি করে করা সম্ভব? তেমনি এখানে ভুল রয়েছে কিসে? অপশন বি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতো? নো ইনফরমেশন। ওকে, তেমনই এরকম আর কিছু নাউন রয়েছে, যেরকম তোমার ফার্নিচার, জুয়েলারি, এটসেট্রা। মনে রাখতে হবে এই যেগুলো আনকাউন্টেবল নাউন হয় সেগুলো প্লুরাল ফর্ম হয় না। এভরি স্টুডেন্টস ইন দি হোস্টেল, হোস্টেলের সকল ছাত্রছাত্রীরা ডিসাইড টু ট্রাভেল টু দিল্লি, মনস্থির করেছে দিল্লিতে ট্রাভেল করবে, টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারেড, রিপাবলিক ডে যে প্যারেডটি হয় সেটি সরাসরি নিজের চোখে দেখার জন্য। মনে রাখতে হবে এই যে এভরি পরে সবসময় এভরি হচ্ছে রিপ্রেজেন্ট করে সিঙ্গুলার নাউনকে, তাহলে স্টুডেন্টের সাথে এই যে এস, এটা হবে না। এরও কোথায় রয়েছে? অপশন ডি। মনে রাখতে হবে এভরি। ইজ, না, নিদার, ইদার, নাথিং, এনিথিং, এভরিথিং, অলওয়েজ রিপ্রেজেন্টস করে সিঙ্গুলার নাউন। ওকে, চলো নেক্সট। বাই দিস টাইম নেক্সট ইয়ার, পরবর্তী বছর বা আগামী বছরের এই সময়ের মধ্যে, আই উইল হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ, আমি এই কলেজ থেকে গ্র্যাজুয়েটেড অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রিটা পেয়ে যাব, স্নাতকোত্তর, স্নাতক, অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং, এবং আমার কাজ শুরু করব এই ফিল্ড অফ মার্কেটিং ফিল্ড। ওকে, তাহলে ধরো বলছে আজকের দিনে দাঁড়িয়ে বলছে এই যে মার্চ মাসে, আজ এই মার্চ মাসে বলছে কথাটা যে আগামী বছর, ধরো এটা কি মার্চ 2025, এই মার্চ বলছে 2026, অর্থাৎ আগামী বছরের মধ্যে সে এই ফিল্ড অফ মার্কেটিং এ কাজ শুরু করবে।
তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কথাটা বলছে এবং আজকের দিনে বলছে এবং কাজটা হবে কত? আগামী বছর ২০২৬-এ। তাহলে আমাদের মনে রাখতে হবে নিশ্চয়ই এটা ফিউচার। ফিউচারে যখন কোনো কাজ একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে শেষ হবে, নির্দিষ্ট পয়েন্টে গিয়ে শেষ হবে। ফিউচারে নির্দিষ্ট টাইমে শেষ হবে। ফিউচারে নির্দিষ্ট সময়ে শেষ। তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স ইউজ করি? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই যে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3। তাহলে দেখো এখানে কি রয়েছে? সাবজেক্ট বাই দিস টাইম নেক্সট ইয়ার, এই বছরের আগামী বছর, আগামী সময়, এই সময়ের আগামী, মানে বাই দিস টাইম নেক্সট ইয়ার আগামী বছর এই সময়ের মধ্যে আই উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড। তাহলে সাবজেক্ট আই উইল, তাহলে উইলে পরে কি হবে? হ্যাভ। কারণ নির্দিষ্ট ভবিষ্যৎ আগামী বছর এই সময়ের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কাজ শেষ হয় ভবিষ্যতের, তখন আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। ওকে, তাহলে এরর কোথায় রয়েছে? অপশন ডি। অ্যাপ্রোপ্রিয়েটটা কি হতো? উইল হ্যাভ। চলো নেক্সট। আই আর ডান্সিং উইথ মাই হাজব্যান্ড অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং। দেখো ডান্স করছে, কাজ ডান্সিং এর কাজটা চলছে, অর্থাৎ এই প্রেজেন্টে কাজ চলছে। প্রেজেন্টে যখন কাজ রানিং তখন আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর, আই যে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে আই এর পরে কোন হেল্পিং ভার্বটাকে আমরা ইউজ করি অলওয়েজ? অ্যাম। তাহলে এখানে কি রয়েছে? আর। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা কি হতো? অ্যাম। এরর কোথায়? অপশন ডি। মনে রাখতে হবে অ্যাম, আই এর পরে অ্যাম বসে, তারপর সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসে, ইজ হয়। সাবজেক্ট প্লুরাল হলে আর, ইউ এর পরে আর। আর কন্টিনিউয়াস টেন্স মানে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত। সাবজেক্ট সিঙ্গুলার ইজ, সিঙ্গুলার ভার্ব হলে ইজ, এই সরি সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, সাবজেক্ট প্লুরাল আর, আই এর পরে অলওয়েজ অ্যাম, ইউ এর পরে আর। কোন টেন্সের কথা বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো ড্যান্সটা চলছে, বলছে আমি ড্যান্স করছি কার সাথে? হাজবেন্ডের সাথে। কেন, কোথায় করছে? অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং, তার সিস্টারের ওয়েডিং এ। অর্থাৎ আয়ের পরে কি হবে? অ্যাম। আর আয়ের পরে আর হয় না। চলো নেক্সট। আফটার দি কনসার্ট ওয়াজ ওভার, কনসার্টটি শেষ হওয়ার পরে কোন টেন্স রয়েছে? পাস্ট টেন্স। দে গো টু আ রেস্টুরেন্ট, সে কোথায় গেছিল? রেস্টুরেন্টে। হ্যাড ডিনার টুগেদার, কোন টেন্স? পাস্ট টেন্স। এবং একসাথে ডিনার করেছিল। অ্যান্ড টকড আনটিল মিডনাইট, এবং কথাবার্তা গল্প করেছিল মিডনাইট পর্যন্ত। তাহলে দেখো পুরো ঘটনাটা পাস্টের ঘটনা। কনসার্ট শেষ হয়েছিল, তারপরে সে রেস্টুরেন্টে গেছিল, তারপর তার গল্প করেছিল। তাহলে পুরো ঘটনাটা যখন পাস্টে হচ্ছে এবং দেখো টেন্সটাও রয়েছে পাস্টে, তাহলে ও কি হবে? গিয়েছিল, ওয়েন্ট। ওকে, দেখো যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, যদি আমার পড়ানোর ধরন তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে। রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার। দেখো রিনিউয়েবল এনার্জি অর্থাৎ যেগুলো রিনিউ হয়, সোর্সেস, এই রিনিউয়েবল এনার্জির সোর্সগুলো কি কি?
লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, মানে সোলার বলতে সৌরশক্তি, ওই যে সোলার লাইট আমাদের দেখতে পাওয়া যায় এখন পাড়ায় পাড়ায় অনেক রয়েছে। উইন্ড পাওয়ার মানে বায়ুকল। উইল রিপ্লেসড, কি বলছে, রিপ্লেস করে দিতে পারে ট্র্যাডিশনাল ফসিল ফুয়েলস অ্যান্ড হেল্প রিডিউস কার্বন এমিশনস, এবং কার্বনের যে নির্গমন সেটা কমিয়ে দিতেও পারে। তাহলে এই যে একটা পারে, একটা কি বলছে ফিউচারের ঘটনা, উইল রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে একটা কি করবে, এই যে বর্তমান যে জায়গাগুলো, এই যে ট্র্যাডিশনাল ফসিল ফুয়েলস এর জায়গার একটা জায়গা নিতে পারে কি, সোলার পাওয়ার বা উইন্ড পাওয়ার। তাহলে এই সোলার পাওয়ার আর উইন্ড পাওয়ার কি করবে, ইন ফিউচার, ভবিষ্যতে একটা রিপ্লেস দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ভবিষ্যতে যখন হয় আমরা কোন টেন্সের ইউজ করি, ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারও বলে থাকি। তাহলে স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার ফলো করে, সাবজেক্ট, হেল্পার, উইল, V1। তাহলে দেখো উইলের পরে কি রয়েছে, রিপ্লেসড, নিশ্চয়ই রিপ্লেস হতো। তাহলে এরর কোথায়, এরর রয়েছে অপশন এ তো নেই, বি নেই, অপশন সি। নো আদার প্লেস ইন দিস কান্ট্রি ইজ সো বেটার অ্যাজ গুলমার্গ, কাশ্মীর। দেখো এই বলছে কোনো জায়গা নয় গুলমার্গের মত, মানে নো আদার প্লেস ইন দিস কান্ট্রি ইজ সো বেটার অ্যাজ গুলমার্গ। দেখো মনে রাখবে এই যে সো অ্যাজ, এই সো অ্যাজ রাখবে, সো অ্যাজ, এইখানে এটা রিপ্রেজেন্ট করে, এরা পজিটিভ ডিগ্রিকে, কোন ডিগ্রিকে, পজিটিভ ডিগ্রি। এই যে নো আদার, এটাও পজিটিভ ডিগ্রির একটা পজিটিভ ডিগ্রি হয়, এটা একটা বোঝায়। তাহলে নো আদার প্লেস ইন দিস কান্ট্রি, তাহলে মনে রাখতে হবে বেটার অ্যাডজেক্টিভের কম্পারিজন, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ যদি দেখি আমরা, অ্যাডজেক্টিভের তিনটি করে রূপ রয়েছে। একটাকে বলা হয় আমরা পিডি পজিটিভ ডিগ্রি, একটাকে আমরা বলি সিডি কম্পারেটিভ ডিগ্রি, একটাকে আমরা বলি এসডি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি যখন সাধারণভাবে বোঝানো হয়, কম্পারেটিভ ডিগ্রি যখন দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ সবার থেকে ভালো। তাহলে এই যে বেটার, তাহলে এখানে আমাদের কোন ডিগ্রি হবে বলেছি, সো আর অ্যাজ এর ভেতরে, সো আর অ্যাজ এর মিডিলে হয় পজিটিভ ডিগ্রি অলওয়েজ। তাহলে পজিটিভ ডিগ্রিটা কি মনে রাখতে হবে, গুড পজিটিভ, কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভ বেস্ট। কম্পারেটিভ ডিগ্রি আমরা যদি চিনবো কিভাবে, দেন থাকবে, আর সুপারলেটিভ ডিগ্রি দা থাকে, তারপরে এস দিয়ে ফর্ম হয়। আর দেন আবার বা যদি আমরা বলি দুয়ের মধ্যে তুলনাও বোঝাবে, যেমন যদি আমরা এক্সাম্পল বলি, হি ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দি স্কুল, স্কুলের অন্যান্য ছেলেদের থেকে সে ভালো। তাহলে এই যে ইজ বেটার, তাহলে এই যে দেন তুলনা করছি, বেটার। ওকে, চলো নেক্সট। তাহলে এররটা কোথায় পেয়ে গেলাম, এরর আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি। অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো, সো গুড। চলো নেক্সট। আওয়ার ফ্যামিলি ইজ প্ল্যানিং, আমাদের পরিবার প্ল্যানিং করছে, মানে একটা পরিকল্পনা করছে, এ ট্রিপ টু ইউরোপ নেক্সট সামার, আগামী গ্রীষ্মে, সামারে, নেক্সট সামারে, হোয়ার নেক্সট সামার, তার মানে আগামী গ্রীষ্মে, অর্থাৎ তাহলে ট্রিপটা কখন হবে, ভবিষ্যতে হবে, ফিউচার টেন্স। হোয়ার উই শুড ভিজিট সেভারেল ফেমাস, যখন আমরা ভিজিটটা করব, মানে কি নেক্সট সামারে যখন আমরা ট্রিপে যাব তখন ভিজিট করব। ভিজিট কি ভিজিট করবো, সেভারেল ফেমাস ল্যান্ডমার্কস অ্যান্ড এনজয় লোকাল
তাহলে আমরা কি করব, সরি, উই শুড, তাহলে আমরা ভিজিটটা করব কখন, ফিউচারে। ফিউচার টেন্সের স্ট্রাকচার কি বলেছিলাম, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট উই, তারপর উইর পরে শুড হয় না, ফিউচার টেন্সে কি হয়, উইর পরে শ্যাল হয়, মনে রাখতে হবে। আই উইর পরে শ্যাল, তাহলে এরর কোথায়, where we should, appropriate কত, where we shall visit several famous landmarks and enjoy local cuisine। চলো, ইট ইজ হি, এটা ইনি হলেন ইনি হলেন তিনি, ইনি হন তিনি, হু ওয়ার্কস ফর দ্য কোম্পানি, যিনি কোম্পানিতে কাজ করছেন, ফর মোর দ্যান আ ডিকেড, কয়েক দশক ধরে কাজ করছেন। ধরো ডিকেড বলতে 10 বছর বোঝায়, হ্যাঁ। ধরো কয়েক দশক, আমি সাপোজ ধরলাম তিনি 2000 সাল থেকে কাজ করছেন, আজ 2025 সাল, প্রায় মানে 2.5 ডিকেড হয়ে যাবে, 25 বছর। তাহলে এই 2000 সাল থেকে তিনি কাজ করা শুরু করেছেন এবং এই 25 বছর ধরে, 25 বছর ধরে তিনি কি করছেন, কাজ করে যাচ্ছেন। তাহলে মনে রাখতে হবে, আগে, তার মানে আগে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, আগে শুরু, এখনো চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, ফর অথবা সিন্স, এটা সি, হ্যাঁ, করে ফর প্লাস সিন্সে করে অবশ্যই টাইম। তাহলে মনে রাখতে হবে। তাহলে এবার আমাদের এখানে বিষয়টা বুঝিয়ে বলি। দেখো, হ্যাজ অলওয়েজ বসে সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাজটা কি সিঙ্গুলার, আর হ্যাভ প্লুরাল, ওকে। আর যখন সময় গোনা যায়, একটা নির্দিষ্ট সময় বোঝায়, মানে 6টা 7টা এরকম, তখন ফর ইউজ হয়। আর যখন পিরিয়ড অফ টাইম বোঝায়, ধরুন সকাল থেকে, এরকম বোঝালে সিন্স হয়। তাহলে চলো, এটা কনসেপ্ট। এবার চলো কোশ্চেনে, মোর দ্যান, তাহলে বলছে সে কাজ করছে একদম অনেক, কয়েক দশক ধরে, তাহলে কি হওয়ার কথা, হু সাবজেক্ট, হু এর পর কি, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, এরর কোথায়, অপশন বি। চলো নেক্সট, দ্য উইন্ডোজ, উইন্ডোজ মানে জানালাটি কি করছে, ব্যাংড মানে কি শব্দ করা, কেমন হবে, ভায়োলেন্ট, ডিউরিং দ্য স্টর্ম ইয়েস্টারডে, গতকাল যখন ঝড় হচ্ছিল জানলাটা শব্দ করছিল। ব্যাংক মানে কি ভার্ব, অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, ভায়োলেন্ট এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বকে আমাদের মডিফাইটা করে কি, কোয়ালিফাই করে কি, অ্যাডভার্ব, কেমন হবে, ভায়োলেন্টলি, কি ডি, তাহলে আনসারটা, অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো, ভায়োলেন্টলি, ভিআইওএলটি, ভায়োলেন্টলি, ওকে। মনে রাখতে হবে, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, ওকে। যেমন হি রানস, সে দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়, হয় জোরে নাই আস্তে, তাহলে হি রানস কুইকলি, দ্রুততার সাথে দৌড়ায়, তাহলে কুইকলিটা কি, কুইকলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যদি আমরা এখানে লিখলাম হি রানস কুইক, তাহলে কিন্তু সেটা কি হয়ে যেত,
অবশ্যই ভুল হতো। নিদার মাই ব্রাদার নর মাই সরি নিদার মাই ব্রাদার, না আমার ভাই, নর মাই ব্রাদার্স ইন ল, না আমার ভাইয়ের, নর মাই ব্রাদার ইন ল, না আমার ব্রাদার্স ইন ল অ্যাটেন্ডেড দ্য মিটিং, মিটিং এ অ্যাটেন্ড করেছে, অর্থাৎ কেউই, দুজনের কেউ মিটিং এ অ্যাটেন্ড করেনি। কারণ কি? অ্যাজ হিজ হেলথ, তাদের হেলথ ইজ নট মোর গুড, তাদের স্বাস্থ্য ভালো ছিল না। দেখো আমরা এই যে মোর, এটা আমরা ইউজ করি কখন? মোর আমরা ইউজ করি ডিগ্রি বোঝাতে, অর্থাৎ একজনের কম একজনের বেশি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আমরা মোর ইউজ করি। কিন্তু এখানে দেখো কোনো রকম তুলনা বোঝাচ্ছে না তাদের স্বাস্থ্যের মধ্যে, তাহলে প্রথম কথা মোর হবে না। দ্বিতীয়ত দেখো প্রথম সেন্টেন্স, প্রথমটি কিসে রয়েছে? প্রথম ক্লজটি রয়েছে দেখো, হ্যাঁ পাস্ট টেন্সে, একটা ডেট, তাহলে সেকেন্ড ক্লজটিও কি কোন টেন্সে থাকার কথা? পাস্ট টেন্সে থাকার কথা, অর্থাৎ এটা কি হতো? ওয়াজ। এরর কোথায়? অপশন ডি। রাহুল থিংস, রাহুল ভাবে হি ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ হিজ ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, রাহুল ভাবে যে সে তার বন্ধুদের মতো স্মার্ট। দেখো অ্যাজ এর মধ্যে কম্পারেটিভ ডিগ্রি হয় না, তো অ্যাজ এর মধ্যে কোন ডিগ্রি হয়? অ্যাজ পিডি, স্মার্ট পিডি এস টি পিডি, স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট, তাহলে পিডি কি? তাহলে এখানে অ্যাজ এর মধ্যে কি হতো? স্মার্ট। অপশন বি। Solution to the country's interior problems are still a long way away. দেখো কান্ট্রির ইন্টেরিয়র, এই যে ওয়ার্ডটি আমরা ইউজ করি কোনো কিছুর ভেতরে এক সাইডে থাকা বোঝাতে, কিন্তু এই যে প্রবলেমসটা কোথায়? কান্ট্রির একেবারে মধ্যে। ইনার প্রবলেম বোঝাতে, কোনো কিছুর ইনার প্রবলেম বোঝাতে আমরা ইউজ করি ইন্টারনাল ওয়ার্ডটি। ইন্টারনাল প্রবলেম, আভ্যন্তরীণ সমস্যা। অপশন ডি। দে সিক্রেট ডিসাইড টু লিভ দ্য রুম, সেম কনসেপ্ট। তারা ডিসাইড করেছিল শহরটি ছেড়ে দেবে, লিভ মানে ছেড়ে দেওয়া, টাউন শহর, ডিসাইড মানে মনস্থির করা, অর্থাৎ ডিসাইডটা কেমন ভাবে করে? ডিসাইডটা কি ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে কি? এমন ভাবে ডিসাইড করে, সিক্রেট তো হয়, তাহলে ডিসাইড করে গোপনীয় ভাবে, অর্থাৎ সিক্রেটলি হবে। হি র্যান কুইক টু ক্যাচ দ্য বাস, টু ক্যাচ দ্য বাস, সে জোরে দৌড়েছিল বাসটি ধরার জন্য। তাহলে রান কেমন ভাবে দৌড়েছিল? রান ভার্বকে অলওয়েজ সবসময় কি লাগে? অ্যাডভার্ব, তাহলে রান কুইকলি। মিস শ্রীলক্ষ্মী, মিস শ্রীলক্ষ্মীর মিউজিক্যাল ইন্টেলিজেন্স, তার সঙ্গীতে যে বুদ্ধিমত্তা, ইজ সুপিরিয়র দ্যান মিস সুমাস। অলওয়েজ মনে রাখতে হবে যে সুপিরিয়রের পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন টু হয়। এরকমই কিছু রয়েছে, যেরকম সুপিরিয়র টু, তেমনই রয়েছে ইনফেরিয়র টু, এছাড়া রয়েছে সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, মনে রাখতে লিখে দিচ্ছেন এগুলো ফিক্সড। হ্যাঁ, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, এল্ডার টু, জুনিয়র টু, সিনিয়র, এস টু, এই সমস্ত গুলো সবসময় ফিক্সড প্রিপোজিশন, ওকে এগুলো মনে রাখতে হবে। দ্য এমপ্লয়িজ ওয়ার কমফোর্টেবল, এমপ্লয়িজরা স্বাচ্ছন্দ্য বোধ করতো, উইথ মি আমার সাথে,
অ্যান্ড দে টকড অ্যাবাউট দেয়ার প্রবলেমস, তারা আমাকে তাদের সমস্যার কথা বলতো। সিন্স আই হ্যাজ ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার, যখন থেকে আমি তাদের ওখানে ম্যানেজার হিসেবে কাজ করতাম। দেখো প্রথম টেন্স পাস্ট, বলতো পাস্ট, তাহলে কাজটাও কি, তাহলে পরেরটাও কোন টেন্সে হওয়ার কথা? পাস্ট টেন্স। আই হ্যাড, অপশন এ। দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইড ইন্টু ফোর সেগমেন্টস, সেন্টেন্সটিকে চারটি সেগমেন্টসে ভাগ করা রয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স অ্যান অ্যাডভার্বিয়াল ইউজেস এরর, অর্থাৎ অ্যাডভার্বিয়াল এরর। এরকম এর আগে আমরা করলাম কয়েকটা। মিস্টার অরুণ উইল পে ডিয়ার, পে মানে প্রদান করা, কেমন ভাবে? ডিয়ার ভাবে প্রদান করে, তো অ্যাডভার্ব হবে কি? ডিয়ারলি। কারেক্ট অ্যাডভার্বটি হচ্ছে ডিয়ারলি, উইল পে ডিয়ার। মাই ব্রাদার রিসিভড, আমার ভাই পেয়েছিল হিজ এমবিএ ডিগ্রি ইনটু দ্য ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। মনে করি এখানে রয়েছে প্রিপোজিশনাল এরর। এই যখন আমরা কোনো কিছু সোর্স হিসাব করি, কোনো কিছুর সোর্স, কোনো সোর্স, অর্থাৎ বাংলায় যদি বলি থেকে বোঝালে, আমরা ফ্রম ইউজ করি। সে তার এমবিএ ডিগ্রিটা কোথায় পেয়েছিল? ইউনিভার্সিটি থেকে। তাহলে কারেক্টটা কি হতো? ফ্রম ইউনিভার্সিটি। আমরা ইনটু কখন ইউজ করি? চলো, ইনটু আমরা ইউজ করি বাইরে থেকে ভেতরে প্রবেশ, থেকে ভেতরে প্রবেশ ছাড়া অবস্থার পরিবর্তন বোঝালে। যেমন হি র্যান, ধরো সে ঘরে প্রবেশ করলো, হি র্যান ড্যাশ দি, হি র্যান ড্যাশ দি রুম। তাহলে সে ঘরে প্রবেশ করলো কিভাবে? দৌড়ে। হি র্যান ইনটু দ্য রুম। দেখো যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেগুলো সলভ করে দেবো। হি রিপ্লাইড ইন আ ড্রাই টোন, সে ভাবে একটা ড্রাই টোন ভাবে উত্তর দিয়েছিল, রিপ্লাই করেছিল। আই উইল নট ওয়ার্ক ফর ইউ এনিমোর। দেখো এই যে আউস, এই যে একটা এক্সক্লেমেশন বা ইন্টারজেকশনাল যে এক্সপ্রেশন, এই আউস ইন্টারজেকশনাল যে এক্সপ্রেশন, এটা আমরা ইউজ করি পেন বোঝাতে। পেন কি বোঝাতে? পেন মানে যন্ত্রণা, ব্যথা। তাহলে এখানে কিন্তু কোনো পেন নয়, সে ড্রাই টোনে রিপ্লাই দিচ্ছে। তাহলে এখানে ইন্টারজেকশনাল যে একটা এক্সপ্রেশন, তাহলে সেটা এরর রয়েছে। তাহলে এখানে কারেক্ট কি হতো? তাহলে সে ড্রাই টোনে বলছে, তাহলে কারেক্ট হতো আহ। ইংরেজিটা কি বলে? ইংরেজি হচ্ছে ইউ জি এইচ। চলো নেক্সট। মিস্টার সূর্য হ্যাভ নো ইন্টেরিয়র মোটিভ ইন অফারিং ইউ সাপোর্ট। দেখো আমি আগেই বলেছি যে এই যে মিস্টার সূর্য, সাবজেক্টটা দেখো সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্বও কি নেবে? সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে কি হবে? হ্যাজ, মনে রাখতে হবে হ্যাভ প্লুরাল ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। চলো নেক্সট। বাই দি এন্ড অফ দিস মান্থ, এই মাস শেষ, বাই দি এন্ড অফ দিস মান্থ হি উইল বিন ওয়ার্কিং ফর 5 ইয়ার্স। মানে এই মাসে ধরো আগে কাজ শুরু করেছে 5 বছর আগে, এই মাসটা শেষ হলে তার 5 বছর পূর্ণ হবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় শেষ হবে এবং কাজটি রানিং কাজ, তখন কি হবে? তখন আমরা কি ইউজ করি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার এফইউটিইউ।
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা জানি আমরা কি, একই ধরনের কন্টিনিউয়াস স্ট্রাকচার। ধরো সাবজেক্ট হি, তাহলে কি হবে শ্যাল বা উইল, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, এই সরি হ্যাভ না, হ্যাজ নয় হ্যাভ, তাহলে কি হতো হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, অপশন বি। তাহলে কারেক্ট আনসার কি হতো উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ধরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ হয় না, আমি ভুল বলেছিলাম। হ্যাঁ, আই হ্যাভ দ্য 100 রিজনস, আমার একাধিক শতাধিক কি রয়েছে, কারণ রয়েছে। নট টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, গতকাল মিটিংটি অ্যাটেন্ড না করবার জন্য। দেখো প্রায় 100-র ওপরে এরকম, মানে 100 কারণ, 100 কারণ। তাহলে কারণটি কি কোনো স্পেসিফিক? নিশ্চয় না। তাহলে মনে রাখবে আমরা স্পেসিফিক নাউনের আমরা দা, এই যে দা ইনডেফিনিট, মনে রাখবে আমরা দা আর্টিকেলটি তখন ইউজ করি ডেফিনিট নাউনের সাথে, কি ডেফিনিট এর সাথে, আর এ এন ইনডেফিনিটের সাথে। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এ এন ইনডেফিনিট আর্টিকেল। মানে দা ডেফিনিটের ক্ষেত্রে ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট কিছু হলে আমরা দা ইউজ করি, আর অনির্দিষ্ট কিছু হলে অর্থাৎ স্পেসিফিক না বোঝালে তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল এ এন ইউজ করি। তাহলে রিজনটা কিন্তু নির্দিষ্ট নয়। দেখো আর বলে না আমাদের না যাওয়ার 100 কারণ, তাহলে কারণটা কি নির্দিষ্ট যে এই কারণের জন্য আমি যাচ্ছি না? তাহলে ডেফিনিট আর্টিকেল নিশ্চয়ই দা হবে না। এরর কোথায়? তাহলে কি হতো ইনডেফিনিট আর্টিকেল। এবার ইনডেফিনিট আর্টিকেল কি কি রয়েছে? এ আর এন। এন আমরা কখন ইউজ করি? ভাওয়েলের সাথে, ভাওয়েলের আগে, ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হলেও করি। কিন্তু এখানে কি রয়েছে? এইস, অর্থাৎ এটি কি কোন সাউন্ড? কনসোনেন্ট। কি হতো এ, আমাদের কনসোনেন্ট। এটা একটা সাধারণ খুব সহজ কনসেপ্ট, আমরা ছোট থেকে করে আসছি। কনসোনেন্ট এন এ এন টি। আর এন আমরা কখন ইউজ করি? ভাওয়েল এর আগে। ওকে, নেক্সট। আফটার আই রিটায়ার, আমি রিটায়ারের পর আই স্টার্টেড আ সেকেন্ড ক্যারিয়ার অ্যাজ এ রাইটার অ্যান্ড, দ্বিতীয় একটা মানে দ্বিতীয় পেশা হিসেবে রাইটার হই, অ্যান্ড পাবলিশড সেভারাল বুকস, অনেক বই পাবলিশ করে, হুইচ অ্যালাউড মি, যেটা আমাকে অ্যালাউ করেছিল কি করতে, টু শেয়ার মাই স্টোরিজ অ্যান্ড ইনসাইটস উইথ এ ওয়াইডার অডিয়েন্স। দেখো তাহলে দুটোই আগেকার ঘটনা। মনে রাখবে অতীতে যখন পাস্টের দুটো ঘটনা, পাস্টের দুটো ঘটনা। এবার কি হবে, ঘটনা যখন দুটো, নিশ্চয় একটা আগে ঘটবে, একটা আগে। ঘটনা যখন দুটো কি হবে, একটা আগে আর একটা পরে, একটা আগে একটা পরে। মনে রাখবে যেটি আগে হবে, যেটা কি হবে আগে হবে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আগেরটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেটা পরে হবে সেটা সিম্পল পাস্টে হবে, হিসেবে সিম্পল পাস্ট। ওকে, সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড ভি থ্রি। সিম্পল পাস্ট স্ট্রাকচার সাবজেক্ট ভি টু অবজেক্ট। তাহলে দেখো এখানে কোনটা আগে হচ্ছে? আফটার আই রিটায়ার, আগে রিটায়ার করছে, তারপরে
তিনি কি হচ্ছে সেকেন্ড ক্যারিয়ারটা স্টার্ট করছেন, তাই তো? তাহলে রিটায়ার আগে করছে, তারপরে সেকেন্ড ক্যারিয়ার স্টার্ট করছে। তাহলে আগে কোনটা হচ্ছে? রিটায়ার। তাহলে রিটায়ার যদি আগে করে তাহলে সাবজেক্ট কে আই, তারপর কি হতো হ্যাড, আর ভিতরে হতো নিশ্চয়ই রিটায়ারের। রিটায়ারের ভিতরে কি রিটায়ার্ড, তার আই হ্যাড রিটায়ার্ড। তাহলে এররটা কোথায় রয়েছে দেখো, সেকেন্ডটা মিলিয়ে নাও। সাবজেক্ট ভি টু অবজেক্ট পরে ঘটনা, সাবজেক্ট স্টার্ট থেকে স্টার্টেড ভি টু অবজেক্ট। ওকে, তাহলে এররটা কোথায়? অপশন বি, আফটার আই রিটায়ার্ড। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং একটি লাইক দেবে। ওকে, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।